নিজে গিয়ে চিকেন কিনে এনে নিজে দোকান পাততাম, নিজে দেওয়া করতাম। এবার দিদি আস্তে আস্তে দেখলাম দোকানে কাস্টমার বাড়ছে, আমি কি করব? কখনো সংসারের দায়িত্ব, কখনো নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই। আমার দিদিরা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে চলেছেন, নিজেদের ইচ্ছাগুলোকে একটু একটু করে বাস্তবে রূপ দিয়েছেন। হার না মানার জেদ সঙ্গে নিয়ে তারা চলেছে। জীবনে ঝড় এলে আরো শক্ত হয়ে তারা দাঁড়াতে শিখেছে। আজ এমনই চারজন দিদির গল্প শুনবো। তাতে তুমি বলছিলে পরিস্থিতির শিকার হয়ে তোমাকে এই রেস্টুরেন্টের ব্যবসা শুরু করতে হয়েছিল। কি হয়েছিল মানে বিয়ের পরে? হ্যাঁ, আমার 2012 সালে বিয়ে হয়। তো তারপর আমার দুটো বেবি হয়, বেশ ভালোই ছিলাম। হ্যাঁ, হাজব্যান্ড পুলিশে জব করে। তো তারপর হঠাৎ 2021 সালে ওর ব্লাড টেস্ট করতে গিয়ে ক্রিয়েটিনিনটা টেস্ট হয়। তো ক্রিয়েটিনিন ধরা পড়ে যে 2.3 মতো এরকম ছিল। তো তখন ওর ট্রেনিংয়ের জন্য বেরিয়ে যেতে হয়েছে। ট্রেনিং শেষ করে এসে যখন আবার ব্লাড টেস্টটা করানো হলো তখন 5.3। তখন বায়োপসি করে দেখা গেল যে কিডনি 75% ড্যামেজ হয়ে গেছে। মানে ডাক্তার বললো যে হয় ট্রান্সপ্ল্যান্ট, না হলে ডায়ালিসিস করতে হবে। তারপর অপারেশন করে যখন ওকে বাড়ি নিয়ে এসেছি, আমার দুটো বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, তো তখন ওই ওষুধের খরচ, বাচ্চার ইয়ে, মানে দিনের পর দিন লোনে আরও জড়িয়ে যাচ্ছি। তো সেখান থেকে আমি যে কিছু একটা করতেই হবে। তো খাবারের রেস্টুরেন্টের কথাই কেন মাথায় এলো? আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, খাওয়াতেও খুব ভালোবাসি। এই জন্য আর এটা করলে আমি ভেবেছিলাম যে আমি হোম ডেলিভারি করব, তাহলে আমার বাচ্চাকেও দেখতে পারবো, বাড়ি থেকে কাজ করতে হ্যাঁ, পারবো। অসুস্থ স্বামী দেখতে পারবো, টাইমে টাইমে মেডিসিন খাবার সবটা দিতে হয়। তো তারপর যখন এরকম মানে সবার ভালোবাসা পাচ্ছি, সবাই পছন্দ করছে খাবারটা, তখন হাজবেন্ড, আমার শাশুড়ি সবাই মিলে আমাকে সাপোর্ট করেছে যে হ্যাঁ তুমি করো, পারবে। তো তখন আমি গাইঘাটা বাজারে একটা রেস্টুরেন্ট নিয়েছি। সকাল থেকে রাত অবধি খোলা থাকে? হ্যাঁ হ্যাঁ, সকাল আমি 11টাতে ওপেন করি আর রাত 11টা। এবার সেলিংয়ের ওপর, যেদিন যেরকম সেলিং হয়, যদি কোনো দিন একটু বেশি রাত ডিমান্ড থাকে। বাজারহাটও তো প্রচুর করতে হয়, কে করে? হ্যাঁ, বাজারঘাট আমি একটা দাদাকে রেখেছি, দাদা আছে। আর আমি যত ওই বিরিয়ানির যত মশলা যা কিছু কন্টেনার, ওগুলো সব আমি হাবড়ার থেকে মাল নিয়ে আসি। হাজবেন্ড সাহায্য করেন তোমাকে? হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ। ও না সাথে থাকলে আমি এই সাহসটা পেতাম না। ও আমার সঙ্গে থাকে, দেখাশোনা করে। আর আমার রেস্টুরেন্টে বেশিরভাগ আমি মেয়ে স্টাফও নিয়েছি, যে সবাই কাজ করুক। আমি রাত্রিবেলা যত খাবার থাকে আমি স্টাফদেরকে সবাইকে দিয়ে দিই যে খেয়ে নাও, কোনো বাসি আমি কিছু রাখবো না, তোমরা নিয়ে সবাই খাও, সবাই ভালো থাকো, আমিও ভালো থাকি। খুব ভালো, খুব ভালো। আরো বড় হোক, সবাই 3 মাস পরিবার সাথে একদম আরো অনেক বড় হবে তোমার এই রেস্টুরেন্ট। আশীর্বাদ করো। অল দ্য বেস্ট। সুনিতা, তোমার শাড়ির বিজনেস কিভাবে শুরু হলো ব্যবসা? শুরু করেছিলাম দিদি, প্রথমে কিছু এরম প্ল্যান করা ছিল না। ভালোই পড়াশোনা করছি, কলেজ যাচ্ছি, এরম চলছিল। কোথাকার মেয়ে তুমি? আমি কৃষ্ণনগর, তো ওখানেই পড়াশোনা করছি। তো হঠাৎ একটা বাজে টাইম আসে, যেখানে আমার বাবার বিজনেস ছিল, জামা কাপড়ের বিজনেস। তো সেটা তার বিজনেস পার্টনারের সাথে কোনো ঝামেলার দরুন ওটা নষ্ট হয়ে যায়। তো আমি প্রথমে 5,000 টাকা নিয়ে একটু রিস্ক নিয়েছি যে কিছু শাড়ি তুলি, কারণ শাড়িটা যদি আমি বিক্রি করতে পারি তাহলে এটা আমি আগামী দিনে বড় করতে পারবো। কিন্তু শাড়ি তোলাই তো শেষ নয়, আমি এনেছি 5টা শাড়ি 6টা শাড়ি এনেছি। প্রত্যেক মানে যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে মেসেজ করেছি যে কিছু লাগলে আমাকে জানিও, শাড়ি যদি কিনতে হয় আমার থেকে কিনো। তো প্রথম সেরম আমি মানে কারোর থেকেই সেরম ইয়ে পাইনি। কিন্তু পরে মাথায় এলো যে সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করি। তো তখন আমি সোশ্যাল মিডিয়াতে শাড়ির ফটো পোস্ট করছি। তখনও দেখছি অত ইন্টারেস্ট লোকে পাচ্ছে না, কারণ এরকম অনেকে আছে যারা শাড়ি বিক্রি করছে বা সোশ্যাল মিডিয়ায় ফটো দিচ্ছে। তো আমার মনে হলো আমি একটু অন্যরকম কিছু করি। তখন আমি শুরু করলাম, আমি নিজে পরছি, মানে আমার যে শাড়িগুলো ওগুলো আমি নিজে পরছি, সুন্দর করে সাজছি, রিল বানাচ্ছি, পোস্ট করছি। তো সেগুলো যখন দর্শকেরা দেখছে, অনেক ভালোবাসা দিচ্ছে, পছন্দ করছে, তারপর থেকে আমার অর্ডার আসা শুরু হয়। তো তখন আমি একটু আরও মানে শক্তি পাই যে হ্যাঁ আমি পারবো, হয়তো এটা হচ্ছে। তো আমি আরও কিছু শাড়ি নিয়ে আবার করতে থাকি, যে আরও বেশি এক্সপেরিমেন্ট, মানে আরও পড়ছি, ভালো ভালো রিল বানাচ্ছি, লোকেদের কাছে আরও বেশি যাতে যেতে পারে সেই জিনিসগুলো, সেগুলো আমি করতে থাকছি। আমার এখানে এতদিন তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি বিক্রি করছিলাম, কিন্তু এখন আমার মানে ভগবানের আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে আমার মানে ইন্ডিয়ার বাইরেও ক্লায়েন্ট হয়েছে, প্রচুর ক্লায়েন্ট। তারা মানে খুব মানে পছন্দ করে সেগুলো নিচ্ছে। আমি অনেক সেলিব্রিটিদেরও স্টাইলিং করেছি,
শ্রাবন্তী, তনুশ্রী চক্রবর্তী, শ্বেতা, দেবচন্দ্রিমা, আমি সবাইকে অনেককে পড়িয়েছি। তোমাকে পড়ানোর ভীষণ ইচ্ছা আছে, কখনো যদি এটা হয়ে যায় তাহলে খুব খুশি হব। অনেক শুভেচ্ছা। বাবা মা খুশি? একদম ভীষণ খুশি তারা, আর আজকে তো আরো খুশি, মানে আমি আর আমার দিদা তোমার ভীষণ মানে পাগল ফ্যান। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। খুব ভালো থেকো, আর ব্যবসার জন্য অনেক শুভেচ্ছা। একদম থ্যাংক ইউ। পম্পা, তোমার চিকেনের দোকান, সাধারণত আমরা সবসময় চিকেনের দোকানে ছেলেদেরকেই দেখি, পুরুষরাই মেইনলি এই কাজটা করে, মহিলাদের খুব কম দেখা যায়, কিন্তু তুমি সেই কাজ করছো। আর আমি সবসময় মনে করি কোনো কাজ ছোট না, সব কাজ সম্মানে, তুমি সেই সম্মানের কাজটাই করছো। হ্যাঁ, কতদিন হয়ে গেল করছো? এই ব্যবসাটা করবো দিদি আমি কোনোদিন ভাবিনি। আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। কোভিডের সময় আমার স্বামীর কোভিড হয়েছিল। ও খুব বড় কোভিডের মানে আক্রান্ত হয়েছিল, মানে এমনই আক্রান্ত হয়েছিল সবাই বলেছিল ও বাঁচবে না। আমরা ভর্তি করলাম ডায়মন্ড হারবারে। তোকে ভর্তি করার পরে ওখানে ছিল 20-15 দিনের মধ্যে ছিল। দিদি এবার বাড়িতে এমন অবস্থা, আমার বাচ্চাদের খাওয়াবো কি, আমার স্বামীর ওষুধ চলবে কি করে, আমার ঘরে শ্বশুর শাশুড়ি রয়েছে তাদের চলবে কি করে। তখন আমি ভাবলাম, দিলাম পাড়াতে নানান রকম সবজি আসছে, পাড়ার মধ্যে সবাই কিনছে, কেউ আর বাজারে ঘাটে যাচ্ছে না ভয়ে। তখন আমি বললাম আমাকে তো কিছু করে খেতে হবে, আমার ছেলেদের মুখে তো অন্ন তুলে দিতে হবে। তখন আমি কিছু টাকা দিয়ে একটা চিকেনের ব্যবসা খুললাম। তা সবাই খুব সাপোর্ট করেছিল। নিজেকে চিকেন কিনে এনে নিজে দোকান পাততাম, নিজে দেওয়া করতাম। এবার দিদি আস্তে আস্তে দেখলাম দোকানে কাস্টমার বাড়ছে, আমি কি করব, একা হাতে তো পারছি না। তখন আমার ভাসুর, আমার শ্বশুরবাড়ির লোক প্রচণ্ড সাপোর্ট করেছে। তারপর আস্তে আস্তে এই ব্যবসাটা করতে 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 আমার অনেক লোক পরিচয় হয়, অনেকের কাছে চলে যায়। অনেকে দোকানে যাচ্ছে না, বাজারে যাচ্ছে না, দিদি আমার দোকান থেকে জিনিস কিনছে, যাতে আমি সংসারটা চালাতে পারি, আমার ছেলের লেখাপড়াটা চালাতে পারি। আমাকে সবাই হেল্প করেছে দিদি। এখন সংসারের অবস্থা একটু ভালো হয়েছে পম্পা আগের হ্যাঁ, থেকে? হ্যাঁ দিদি, স্বামী এখন ভালো অনেকটা আছে? ভালো হয়েছে। এখন আমার স্বামী ব্যাংকে চাকরি করছে, খুব ভালো। আর ছেলে মেয়ে? ছেলে দুটো। খুব ভালো। ভালো থেকো পম্পা। থ্যাংক ইউ দিদি, সুন্দর করে সকলের কাজ করো। আশীর্বাদে আমি একদম। এখন খুব ভালো আছি। পুনাম, ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাংকে এলে, এই জার্নিটা কিভাবে হলো? জার্নি বলতে যখন স্টার্ট করেছিলাম পড়াশোনা তখন কখনো ভাবিনি যে ব্যাংকার হব। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, কমপ্লিট করার পরে আমার মানে আমার বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগতো না। আমি জাস্ট আমি এত হারিয়েছিলাম কি আমাকে কিছু করতে হবে কিছু করতে হবে। তো সাডেন আমার কাছে ইন্টারভিউ আসে উইদিন 1 মান্থ কমপ্লিট করার পরে। তো সার্টিফিকেটের আসার আগে আমি ইন্টারভিউ দিয়ে দিই। আমি জাস্ট ওয়েট করছিলাম আমার সার্টিফিকেট কবে আসবে, আমি সাবমিট করবো আর জয়েন করব। তো ওইভাবেই সাডেন ইন্টারভিউ আসে, দেই, ওখান থেকেই স্টার্ট করি ব্যাংকিং। ওইভাবেই চলছে আর কি। তো এখন তো মা তোমার সঙ্গেই থাকেন? মা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে। আমি পিজিতে থাকি। পিজিতে থাকা মানে কখনো খাওয়ার প্রবলেম হচ্ছে, খেতে পাচ্ছি না, খুব খুব প্রবলেম হচ্ছে। তারপর কিছুদিন হলো এখন নিজের একটা ফ্ল্যাট নিয়েছি, নিজেই থাকি একা। ভেরি গুড, ভেরি গুড। অল দ্য বেস্ট পুনাম। থ্যাংক ইউ। আমার অনেক শুভেচ্ছা রইল ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ।